ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়। ADHD, যার ফুল ফর্ম অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এছাড়াও নার্কোলেপসি রোগের জন্য এটি ব্যবহার করা হয়। সংক্ষিপ্ত আকারে বলছি, ADHDর উপসর্গ এবং নার্কোলেপসি রোগের উপসর্গ কী। ADHD অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কিছু সিমটমস বা উপসর্গ বলতেছি। এক্সট্রা অর্ডিনারি প্রকাশ পায় না, সেটা কথায় বা কাজে। অসাবধানতা, মনোযোগের অভাব, পুরনো কাজ শেষ করার আগেই ক্রমাগত নতুন কাজ শুরু করে দেয়। নিজের ভিতরে অস্থিরতা থাকে, নিজেকে ব্যালেন্স রাখতে পারে না, যে কোনো বিষয়ে কথা বলতে বা কাজে জড়তা চলে আসে। ফোকাসে অমনোযোগী থাকে, নিজে নিজে নতুন কিছু করা বা বলা হয়ে ওঠে না। ক্রমাগত ভুলে যাওয়ার রোগ দেখা দেয়, ভুল জায়গায় ভুল জিনিস রাখা হয় ইত্যাদি। নার্কোলেপসি রোগের কিছু উপসর্গ বা সিমটম বলছি। দিনের বেলা অতিরিক্ত ঘুম আসা, ঘুম ঘুম ভাব, কোনো রকমের সতর্ক ছাড়াই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়া, হঠাৎ করেই কাজের সক্ষমতা হারিয়ে ফেলা, ঘুমের ভিতরে প্যারালাইজড বা পক্ষাঘাতের মতো রোগ অনুভব করা প্রায়শই। চোখের ভিতরে বিভিন্ন জটিলতা, যেমন চোখ বারবার মুভমেন্ট করা, চোখের আইবল মুভমেন্ট করা, চোখে বারবার পলক ফেলানো। এছাড়াও হ্যালোসিনেশনের মতো উপসর্গ দেখা দিতে পারে। স্ক্রিনশটে যুক্ত করে দিয়েছি।